আছে। বিচার চাই, বিচার চাই, নাজমুলের বিচার চাই, নাজমুলের ফাঁসি চাই, নাজমুলের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, নাজমুলের ফ্যামিলির বিচার চাই, নাজমুলের ফ্যামিলির বিচার চাই, নাজমুলের ফাঁসি চাই। নাসিরউদ্দিন, গ্রাম কৃষ্ণপুর, পোস্ট অফিস ইসলামপুর, 2 নং বালুথুবা। আমি আমার মেয়েকে গত জানুয়ারি 3 তারিখে বিবাহ দিয়েছি নাজমুল শেখের কাছে। তার বাপের নাম হচ্ছে আব্দুর রহমান, তার মার নাম হচ্ছে নাজমা বেগম। কিন্তু বিয়ে যখন দেই তখন বলছে যে তাদেরকে কিছু দেওয়া হবে না। বিয়ের 1 সপ্তাহ পরে ওরা নিয়ে গেছে, পরেতে আমার খালি সেটিং করতে আছে, এটা দাও সেটা দাও। তারপরে আমি আসবাবপত্র, মাল সামান, তারপরে সোনা গয়না প্রায় 10 লাখ টাকার মতো দিয়েছি। তারপরে তাদের ভরে নেয়। এরপরে এই আমার মেয়ে বললাম যে তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসে পড়ো হয়। তারপরে সেই ওইখানে হলো বাচ্চার উছিলায় থাকি। 40 দিন পরে তার নাজমুলের মা আমার টেলিফোন করে, ভাই স্বামী বলি বুক যেন খালি না হয়। তার নাজমুলের মা, নাজমুলের দাদি, নাজমুলের বাপের বিচার চাই। নাজমুলকে ধরা হয়েছে, এখন যারা বাকি আছে তাদেরকে ধরে বিশ্বের কাছে তাদের বিচার চাই। আমি সুষ্ঠু বিচার চাই এই আবেদন আপনার কাছে। আর নাজমুল যেন ছাড়া না পায়। নাজমুল যদি ছাড়া পায় তাহলে এরকমভাবে আরও দুর্ঘটনা ঘটতে পারে। অতএব কারোগো আর কোনো মা। প্রিয় দেশবাসী, সামিয়া হচ্ছে আমার ছোটো শালি, আমি ওর বড় বোনের জামাই। আমি ওর অনেক আমার হাতের উপর দিয়ে বড় হয়েছে, কিন্তু দেখা গেছে যে ওকে আমি অনেক আবদার করে ওইখানে অনেক শখ করে ওইখানে বিয়ে দিছি। কিন্তু বিয়ের পর থেকে ছেলের আচরণ এতটাই ক্ষিপ্ত ছিলাম। কোথায় বিয়ে দিছে? ওরে শোকদিরামপুর গোলার বাড়িতে আব্দুর রহমানের ছেলের কাছে বিয়ে দিছি। কিন্তু এই ছেলেটা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের জন্য আবদার করতো, ওর মায়ের মাধ্যমে, ওর দাদির মাধ্যমে আবদার করার পরে আমি আমার শ্বশুর সহকারে মিলে সবসময় এটার আবদার পূরণ করার চেষ্টা করেছি এবং দিয়েছি। কিন্তু পরবর্তীতে যখন ওর আবদারের চাহিদার একটা শেষ সময় যে এই ওকে ও এরকম মেয়ে বলছে যে আমি আগে এক পর্যায়ে তাকে ওকে কিছু জানতেও দেয় নাই। কিন্তু যখন না সারতে পারছে, যখন কিছু করতে পারে নাই, তখন সে কী করছে, আমাদেরকে জানাইছে যে ওই বাড়িতে আরও আশেপাশে যারা ছিল তাদের কাছ থেকেও জানলাম এবং এলাকার চেয়ারম্যানের কাছ থেকেও জানছি যে ছেলেটা আসলেই আগের থেকেই খারাপ ছিল এবং তাকে মেয়ের নাম হচ্ছে নাজমুল শেখ। আমার দাবি হচ্ছে এই ছেলেকে এবং এই ছেলের মা, বাবা এবং দাদি এদেরকে যেন যথোপযুক্ত যেন শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে যেন বিচারের আওতায় আনার পরে যেন তাদের উপযুক্ত